প্রবণ দেশ। একটু আগে আমার মহাপরিচালক সাহেব বলেছেন যে পৃথিবীর মধ্যে 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। আমার মনে হয় যে বাংলাদেশ 3 বললে ভুল হবে, প্রতি ঘন্টায় কোথাও না কোথাও কোনো ধরনের দুর্যোগে আক্রান্ত হয়। মানবসৃষ্ট দুর্যোগ হয়, আমাদের আবহাওয়াজনিত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ তো হয়ই। তো সেই দুর্যোগে সক্ষমতাটা বৃদ্ধি করাটাই হলো আমাদের মন্ত্রণালয়ের মূল কাজ। ওই জায়গায় আমরা বেশি ফোকাস করতে চাই। দুর্যোগ পূর্বে একটা প্রস্তুতির ব্যাপক প্রয়োজন থাকে। সেটি যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে দুর্যোগ চলাকালীন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়। আমরা 3ভাবে কাজ করি: দুর্যোগ পূর্বকালীন সচেতন করা, দুর্যোগ চলাকালীন উদ্ধার কাজগুলো করা, পরবর্তীতে পুনর্বাসনের কাজগুলো আমরা করে থাকি। তো বাংলাদেশের দুর্যোগ কত ধরনের, এখানে হয়তো ঘূর্ণিঝড়ের উপরেই বেশি বলা হচ্ছে, ফোকাস করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ বাংলাদেশ হিসাবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে আমাদের ঢাকা ভূমিকম্পের জন্য খুবই অ্যালার্মিং। এর বাইরে সাম্প্রতিক কয়েক বছর ধরে বজ্রপাতটাও কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে আমাদের দেশে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো তো লেগেই আছে আমাদের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? যারা সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, গ্রামে অবস্থান করে, তারাই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে আক্রান্ত হয় আমাদের শিশুরা, যেহেতু তার শারীরিক সক্ষমতা খুবই কম। ওই কাজটি এই যে সেভ দ্য চিলড্রেন যে মেড ক্লাবের মাধ্যমে 3টি জেলায় শুরু করেছেন, এটি আমার মনে হয় যে সবচেয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ওনারাও প্রস্তাব রেখেছেন, আমার সঙ্গে কথা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এবং তথ্য মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় মিলে স্কুল বেজ বাচ্চাদের ড্রিলের মাধ্যমে, মহড়ার মাধ্যমে তাদেরকে দুর্যোগের পূর্বকালীন প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন তাদের কি করণীয়, তাদেরকে সচেতন করার জন্য আমরা শীঘ্রই কার্যক্রম শুরু করব। এই কাজগুলো যত বেশি শিশুদের মধ্যে ব্যবহারিক বিষয়ে জ্ঞান দেওয়া যাবে, তত বেশি তারা সচেতন হবে। এবং উনি একটু আগে যিনি বললেন যে প্র্যাকটিক্যাল জিনিসটা মানুষের, বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, সেটাই বাস্তব। গল্পের আকারে বললে আরও ভালো লাগে তাদের কাছে। আর শুধুমাত্র যদি আমরা পড়াশোনার মাধ্যমে থিওরিটিক্যালি কোনো জিনিস বলতে চাই, সেটা খুব বেশি ধারণ করতে পারে না। এ কারণেই এই কার্যক্রমটা মেড ক্লাব যে শুরু করেছে, সেটি আমার মনে আগামী দিনে আমাদের শিশুদের এই সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি আশা করি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং ব্যাপক জনগোষ্ঠী বেশিরভাগ গ্রামে বসবাস করে। স্বাভাবিক কারণে তাদের লেখাপড়ার সুযোগ সীমিত, তাদের ধারণাও অনেক সময় অনেক ব্যাপারে সীমিত থাকে, কিছু কিছু মানুষের ভিতরে অবহেলাও থাকে, যার জন্য অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাই। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন দৌলতদিয়া ঘাটে একটি বাস কিভাবে পানিতে নিমজ্জিত হয়ে গেল। একজন ড্রাইভারের সঠিক সচেতনতার অভাবেই দুর্ঘটনাটা ঘটে গেছে, কিন্তু কতগুলো প্রাণহানি হয়ে গেছে, শিশুও মৃত্যুবরণ করেছে সেখানে। এগুলো আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকতাম, দায়িত্ববোধ থাকতো আমাদের, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে যারা বাইক চালাচ্ছে তারা, আমার ধারণা আর কি, অনেক সময় কানে মোবাইল দিয়ে, হাত দিয়ে বাইক চালাচ্ছে বেশিরভাগ সময়। তারা যদি সেখানে সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনাগুলো কিছুটা হয়তো আমরা সরে আসতে পারি। আমি আশা করি আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহারে এই দুর্যোগের ব্যাপারে অত্যন্ত
গুরুত্ব দিয়ে কিছু কথা বলেছে। আমরা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করতে যাব। এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সহযোগিতাই হলো মুখ্য। আর আজকের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই আবারও, যে বিশেষ করে শিশুদের মধ্যে তাদের এই সচেতনতা তৈরি করতে পারলে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। এবং আমরা বিশেষ করে শিশুদের মাধ্যমে অভিভাবকরাও কিন্তু লার্ন করতে পারে, শিখতে পারে। কারণ বাচ্চাদের কাছে আমরা অনেক সময় জানতে চাই, শিখতে চাই যে স্কুলে কি পড়ালো। আর আমরা যদিও শিক্ষা কারিকুলামে এই দুর্যোগের ব্যাপারে বলা রয়েছে, পাঠও আছে, কিন্তু এখানে কোনো প্রশ্ন করা হয় না, কোশ্চেন করা হয় না। সেটাও আমরা অন্তর্ভুক্ত করতে চাই যে সামনের পরীক্ষাগুলোতে যাতে অবশ্যই দুর্যোগের উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রশ্ন রাখা হয় এবং সেখানে যাতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। আমি আর কথা বাড়াতে চাই না। একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ওনাদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করব শুধু 3টি জেলায় নয়, পর্যায়ক্রমের জন্য বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম ওনারা চালু করেন এবং এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় যত ধরনের সহযোগিতা আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।